আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ভাইকে তুমি ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তাই না? কি চাও? মরে যাক? তুমি চাও তোমার বাবা মরে যাক? একটা কথা তোমাকে কতবার বোঝাতে হবে বলো তো শাওন? বেবিকেও যদি একটা কথা ভালোভাবে বলা হয় ও কিন্তু সেটা শোনে, কিন্তু তুমি কেন শোনো না? এই যে বীরু একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছে, তুমি ওর মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়লে, বীরুর মুডটা খারাপ হয়ে গেল, তাই তো? এবার যদি কাজের জায়গায় গিয়ে ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, সেটা দায় কে নেবে বলো তো শাওন মা? স্যার, আমাদের কিন্তু মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। দিদি, ওকে ওর অধিকারের জায়গাটা বুঝিয়ে দিস, ও যেন ওর লিমিটের মধ্যে থাকে। এই বাড়িতে আমার জীবনে যাকে আমি যে জায়গায় রাখবো তাকে সেই জায়গার মধ্যেই থাকতে হবে। ব্যাপারটা যেন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেয়। তুমি কি এখনো বুঝতে পারছো না যে তুমি এই বাড়ির কেউ নও? তুমি কি এখনো এটা বুঝতে পারছো না যে তোমার জন্মই এই পরিবারের জন্য সমস্ত অভিশাপ বয়ে এনেছে? তুমি শুনলে তো তোমার বাবার মুখে কত বড় অপয়া তুমি। আজ তোমার এই অপয়া মুখটা দেখে আমার বীরু বাড়ি থেকে বেরিয়েছে। ঠাকুর, আমার ভাইটার কোনো বিপদ যেন না হয়। বাবা, দিদি আছে ঠেমুনি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো টিভিতে কি বলছে। কি হয়েছে? দেখো টিভিতে কি বলছে। কি হয়েছে বিকু? দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মাননীয় শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত আত্মসহায়ক শুভজিৎ অধিকারী। এই মুহূর্তের বড় খবর, দুর্ঘটনার কবলে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী বীরেন্দ্র চক্রবর্তীর গাড়ি। এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সকাল 9টা নাগাদ, যখন মাননীয় শিক্ষামন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে আত্মসহায়কের সঙ্গে অফিসের দিকে যাচ্ছিলেন। ওই গাড়িতে তো শুভ থাকে গো, ওই গাড়িতে তো শুভ থাকে। কি গো, শিক্ষামন্ত্রীর বিয়ে, শুভজিৎ অধিকারী, আমার ছেলে তো, ও কিছু হয়নি তো? ও মল্লিকা, একবার ভাইকে ফোন কর না। ও মিষ্টি, না না, তুমি পারবে না, ও মিষ্টি, তুই একটু ফোন কর না। তুই তো করিস, ফোন কর না। কোন একটু আমাকে ফোন কর। রাজীব, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও শিগগির খবর নাও আমার ভাইয়ের কি অবস্থা। আমি দেখছি বৌদি, আমি দেখছি। শান্তি হয়েছে তোমার? পেয়েছো তুমি শান্তি? তুমি যখন আমার ভাই বেরোনোর সময় ওর মুখের সামনে গিয়ে দাঁড়ালে, তখনই আমি বুঝেছি আজ কিছু একটা অঘটন ঘটবেই। তোমার এই অপয়া মুখটা নিয়ে ওর সামনে না দাঁড়ালেই হচ্ছিল না। তোমার জন্য আমার ভাইটার কত বড় বিপদ হয়ে গেল আজকে। কি চাও তুমি? সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমার ভাইকে তুমি ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তাই না? কি চাও? মরে যাক? তুমি চাও তোমার বাবা মরে যাক? দিদি ভাই, প্লিজ দিদি ভাই, এখন এইসব কথাগুলো থাক না। সবার আগে তোমাদের জানা দরকার যে দাদা কি অবস্থায় আছেন। কাকু, তুমি কি কোনো খবর পেয়েছো? না রে, কোনো খবর পাচ্ছি না আমি, কারণ তো ফোন লাগছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার বীরুটার কি হলো ঠাকুর? কি হয়ে গেল আমার বীরুটা? যবে থেকে এই মেয়েটা জন্মেছে তবে থেকে আমার ভাইয়ের কপালটাই পুড়ে গেছে। রাজীব, কি করছোটা কি তুমি? এত সময় দিলে হবে না, তুমি লোক পাঠাও, দরকার হলে নিজে যাও, এক্ষুনি আমার ভাইয়ের খবর চাই। আমি যাচ্ছি বৌদি, আমি নিজে যাচ্ছি। বীরু, বীরু, আমার বীরু। কিরে মিষ্টি, পেলি? দেখ না, এই ফোন হচ্ছে না, মাকে তো দেরি হচ্ছে না। ও মিষ্টি পেলি? এবার দেখ না, দেখ না। এই হচ্ছে। হ্যাঁ বৃষ্টি, বল। দাদা ভাই,
আমি ঠিক আছি মা, আমার কোনো চোট লাগেনি। আর সেরকম কিছু ও বাবা, মিথ্যে কথা বলতে নেই, মাকে আমাদের কোথায় আছে আমাকে বলতে দাও। বলছি বাবা, আমি যাবো তোর কাছে, আমি যাবো একটু তাহলে তুমি ফোনটা আমার কথা তাহলে টিভিতে এসব কি অ্যাক্সিডেন্টের খবর দেখাচ্ছে যে তুই এখন কোথায় আছিস বাবা, সত্যি করে বল। বাবা বাবা তুমি একটু শান্ত হও, আমি ঠিক আছে, এখন হসপিটালে আছি। হসপিটাল মানে বৃষ্টি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, তবে মহাদেবের কৃপায় আমি স্যার দুজনেই সুস্থ আছি। আমার সেরকম কোনো চোট লাগেনি, তবে স্যারের একটু চোট লেগেছে। কিন্তু ভাই টিভিতে তো এখনো দেখাচ্ছে যে বড় দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়িটার মুখোমুখি ধাক্কা লেগে চুরমার হয়ে গেছে। আমি নিজে বলছি আমার কিছু হয়নি, তোমরা তাও টিভির কথা কেন বিশ্বাস করছো? এইসব মিডিয়াতে না পাবলিসিটির জন্য সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলে, একদম পাত্তা দিও না। আচ্ছা আমি এখন রাখছি, তোমাকে আবার পরে ফোন করবো, রাখো। ও শুভ, শুভ, আমার কথাটা শোনো। আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 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 বাড়িতে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, এত টেনশন হচ্ছিল না আমাদের সবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছি কত দূরে ওরা? ওখান থেকে রওনা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকে যাবে। আশা করি তুমি এবার বুঝতে পারছো শাওন। হ্যাঁ, তোমার জন্য আমার ভাইয়ের প্রাণটাই আজকে চলে যেতে বসেছিল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। কতবার তোমাকে বারণ করেছে ওর সামনে যেও না যেও না, কিন্তু তুমি, আর যদি তোমার জন্য আমার বীরুর কিছু হয়ে যেত, তুমি নিজেকে ক্ষমা করতে পারতে তো? দিদি ভাই প্লিজ, দিদি ভাই ওকে এইভাবে বলো না, ও তো ইচ্ছা করে কিছু করেনি বলো। আর তাছাড়া বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওর মনের ওপর দিয়ে কি যাচ্ছে এটা আমাদের তো একটু বুঝতে হবে। কাকিমা, আজকে যার জন্য মামার এত বড় দুর্ঘটনা ঘটলো, তুমি তার কথা ভাবছো, যাকে কিনা মামা নিজের মেয়ে বলেই মনে করে না। তাহলে ভাবো তো আমার মায়ের মনের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে চলেছে। তুমি তো খুব ভালো করে জানো মামা সম্পর্কে আমার মায়ের ছোট ভাই হলেও মা ছোটবেলা থেকে মামাকে কতটা কেয়ার করে। মা তো মামাকে নিজের সন্তান স্নেহে বড় করেছে। আজকে যদি মামার কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, তাহলে সব থেকে বেশি কষ্ট আঘাত পেত আমার মা, আর তো কেউ পেত না, তাই না? ছেড়ে দে রাইমা, আর বলিস না এসব কথা, ওরা কেউ বুঝবে না রে। আমার ইমোশনের দাম এই বাড়িতে কি আর কেউ দেয়? আমার তো অন্য চিন্তায় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবছি বীরু ফিরে এসে শাওনকে ক্ষমা করতে পারবে তো, নাকি ওকে অপরাধী ভেবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বের করে দেবে।